আমাদের মুসলিম হয়ে আমাদের কিভাবে লেনদেনটা করা উচিত বা মুমিন হিসেবে মুসলিম হিসাবে আমাদের কি করা উচিত? ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের সততার সাথে ব্যবসা করার ক্ষেত্রে আমাদের বর্তমান বাংলাদেশের যে অবস্থাটা দাঁড়িয়েছে, ব্যবসার অবস্থা, এটাকে বিজনেস পলিসি নামে একটা হটকারিতা অথবা মানুষকে ঠগানো, মানুষকে ধোঁকা দেওয়া ইত্যাদি বিষয় শেখানো হচ্ছে। তো এই বিজনেস পলিসি নামে যেগুলো শিক্ষা দেওয়া হচ্ছে, এখানে পরিবর্তন আনা দরকার। আপনি দেখবেন যে এই 10 টাকার চিপস, এটা চিপস থাকে কয়েকটি, কিন্তু হাওয়া দিয়ে পুরোটা একদম ভরা থাকে। এটা কিন্তু ছোট্ট একটা বাচ্চাকে ধোঁকা দেওয়া হচ্ছে। আপনি প্রত্যেকটা ক্ষেত্রে দেখবেন প্যাকেটজাত যে পণ্যগুলো আছে, কোম্পানিগুলো করা হচ্ছে, এখানে কোম্পানি তার মূল চিন্তা ভাবনা থাকে কি করে সে বেশি অল্প টাকা ব্যয় করে বা অল্প পণ্য দিয়ে বেশি ইনকাম করতে পারে। তাদের এই যে মনোভাব, এই মনোভাব থেকে ফিরে আসতে হবে। এটা কিন্তু একটা ধোঁকার পলিসি, অবশ্যই ধোঁকা। এবং মানুষকে সেবা করবে এই মনোমানসিকতা যদি তাদের মধ্যে তৈরি হয় এবং ধোঁকা দেওয়ার যে তার মনোমানসিকতা এর থেকে যদি ফিরে আসে, সততার সাথে ব্যবসা করা শুরু করে, আশা করি আমাদের বাংলাদেশের চিত্রটা পাল্টাবে। আমরা কিন্তু দেখেছি যে ভোক্তা অধিদপ্তর যে সময় তারা বিভিন্ন দোকানে গিয়ে তাদের যে ওজন দেয়া হয় যেই মেশিনের মাধ্যমে, সেটা যখন তারা মাপ দেয় তখন সেখানে প্রায় 10 গ্রাম 15 গ্রাম প্রত্যেকটা পণ্যতে আছে। আপনি দেখবেন যে কিন্তু কেজিতে কমে যায়। তো এখানে কিন্তু যখন আপনি দেখবেন যে তারা 10 কেজি বা 20 কেজি পণ্য যখন বিক্রি করে, তখন কিন্তু তার প্রায় 2 কেজি বের হয়ে আসে। তো এই 2 কেজি কি হারাম হয় না? হারাম হয়, অবশ্যই হারাম হয়।